আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় ইবাদতের কিছু অফার দিয়ে থাকেন। দুনিয়াতে যেমন ব্যবসা বাণিজ্যকে লাভ করার জন্য অফার দেওয়া হয়, কিস্তিতে বেচা কিনা করা হয়, বিভিন্ন পদ্ধতিতে ব্যবসাকে লাভজনক করার পরিকল্পনা করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করার জন্য, বান্দার আমল নামাকে দ্বিগুণ করার জন্য, বহু গুণে করার জন্য বিভিন্ন সময় আমলের অফারগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মাহে রমজান হলো আমলগুলোর অফারের একটা মাস। মাহে রমজান হলো এমন একটা মাস যে মাসের ভিতরে একটা নফল ইবাদত করলে একটা ওয়াজিবের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। একটা ওয়াজিব আমল করলে একটা ফরজ আমলের সওয়াব সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে থাকেন। আপনি ১ রাকাত নামাজ পড়বেন, ৭০ রাকাত নামাজের সওয়াব হবে। আপনি ১ টাকা আদায় করবেন, ১০ থেকে নিয়ে ৭০০ পর্যন্ত আল্লাহ তাআলা, অর্থাৎ ১ টাকা দান করলে ৭০০ টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দান করেন। তাহলে বলেন তো এই মাসটা আমলের অফার কিনা? আমলের অফার কিনা? আপনি ১ টাকা দান করলে কয় টাকা সওয়াব পাইবেন? ৭৭০ যেটা আল্লাহ তাআলা ইখলাস অনুযায়ী তাকে দিয়ে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির মাস হিসাবে এই মাসকে ঘোষণা করছেন। কোন মাসের মধ্যে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। মাহে রমজানের প্রতিটি রাত্রে যে পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য এটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এটা হলো মুত্তাকি হওয়ার মাস। এটা হলো ইবাদতকে বাড়ায় নেওয়ার মাস। এটা হলো নিজেকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করার মাস। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে আমাদের কথাগুলো পরিষ্কারভাবে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রথমে আমরা রমজানের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করব, রোজার কিছু ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যত জাতি ছিল সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা না, আমি রোজা শব্দটা ব্যবহার করেছি। কোন জাতির উপরে আশুরা রোজা ফরজ ছিল, কোন জাতির উপরে ভিন্ন কোন সময় রোজা ফরজ ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ৪টা ধাপে আমাদের উপর রমজান রোজাকে ফরজ করেছেন। কয় ধাপে? ৪ ধাপে। বান্দাদের কষ্ট হবে এই জন্য ৪ ধাপে ধাপে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। ১ নাম্বার ধাপ ছিল রোজা রাখার অভ্যাস করানো। বলেন রোজা ফরজ হওয়ার ১ নাম্বার ধাপ কি ছিল? রোজা রাখার অভ্যাস তৈরি করা। নাসাই শরীফের ২৪১৩ নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে ৩টি রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন প্রতি মাসে রাসূল? ৩টি রাসূল রোজা রাখতেন। বলেন যে আমলটা রাসূল করতেন সাহাবায়ে কেরাম কি দেখে ওই আমলটা বাদ দিতেন না? সাহাবায়ে কেরামও করতেন। তাহলে রাসূল নফল হিসাবে প্রতি মাসে ৩টা করে রোজা রাখতেন। হুকুম ছিল না রাখো, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে আমল করতে দেখেছেন। অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামও প্রত্যেক মাসে ৩টা রোজার আমল শুরু করে দিলেন। তাহলে রোজা ফরজ হওয়ার ১ নাম্বার ধাপ কি ছিল? অভ্যাস তৈরি করা। সবাই বলেন রোজা ফরজ হওয়ার ১ নাম্বার ধাপ কি ছিল? অভ্যাস তৈরি করা। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল আশুরার রোজা। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল হলো রোজা পালন করার আদেশ ছিল যে তুমি এই রোজাগুলো পালন করো। মুসলিম শরীফের ১১৪৩ নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم عاشوراء। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন, ফারাল ইয়াহুদা তাসুম আশুরা। ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিন কোনটা বলতে পারবেন? ১০ মুহররম। আশুরার দিন কোনটা? ১০ মুহররম।
রসুল দেখলেন ইহুদিরা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু, তারা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন, কল্যাণকর দিন। কয় কিভাবে? ফাহাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রু ফিরআউনের কবল থেকে হেফাজত করেছিলেন। এই জন্য ফাসামাহু মূসা, মূসা এই দিনে রোজা রেখেছে। রাসূল বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসাকে যতটুকু অনুসরণ করবে, আমি মূসার ভাই হওয়ার কারণে মূসাকে আরো বেশি অনুসরণ করব। এই জন্য ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল ওই আশুরার দিনে রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও রোজা রাখতে শুরু করে দাও। তাহলে রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ কি ছিল? রোজা রাখো। আদেশ ছিল রোজা রাখো, এটা হলো সুন্নত, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। 3 নাম্বার ধাপ হলো রমজানের রোজা ফরজ হয়েছে, তবে ধনীদের জন্য ছাড় ছিল। ধনীদের জন্য কি ছিল? ছাড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে রমজানের রোজাকে ফরজ করার পরে ধনীদের জন্য একটু ছাড় দিয়ে দিয়েছেন, যে ধনীরা চাইলেও রমজানের রোজা রাখতে পারবে, না না রাখলেও কোনো সমস্যা নাই। এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে এবং 84 নম্বর আয়াতে এই বিষয়গুলো আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত সম্প্রদায় পৃথিবীতে এসেছে সকলের উপর রোজা ফরজ ছিল। রোজা রাখবা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবার জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ধনীদের জন্য একটু ছাড় আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তবে রমজানের রোজা সকলের উপর ফরজ থাকলেও ধনীদের জন্য রমজানের রোজা না রাখার সুযোগ আল্লাহ তাআলা তৃতীয় ধাপের মধ্যে রেখেছিলেন। বলেন, রোজা ফরজ হওয়ার কয়টা ধাপ গেছে? 1 নম্বর ধাপ ছিল রোজা রাখার অভ্যাস তৈরি করা। দ্বিতীয় নম্বর ধাপ ছিল রোজা রাখো, এটা তোমাদের উপর আদেশ করা হয়েছে। 3 নম্বর ধাপ ছিল রমজানের রোজা ফরজ হয়েছে, তবে ধনীদের জন্য না রাখার সুযোগ ছিল। চতুর্থ ধাপ হলো এখন আর কারো জন্য সুযোগ নাই, যারাই মাহে রমজান পাবে সকলের উপর রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজানের রোজা পাইবে, মাহে রমজান পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অবশ্যই তার জন্য রোজা রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলেন তো, তৃতীয় ধাপে একটা সুযোগ ছিল ধনীদের জন্য, চতুর্থ ধাপে ওই সুযোগটা আছে না বাতিল হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে 4টি ধাপে ফরজ করেছেন। 1 নাম্বার হলো রোজার অভ্যাস তৈরি করেছেন। দ্বিতীয় নাম্বার হলো আদেশ করেছেন রাখো। 3 নাম্বার ধাপ ছিল রোজা ফরজ, ধনীদের জন্য ছাড় ছাড় আছে, অনুমতি আছে না রাখার। চতুর্থ নাম্বার ধাপ হলো যে মাহে রমজান পাবে, অসুস্থ না হইলে, সফরে না থাকলে তার জন্য মাহে রমজানের রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে।